চলছে পাকা তালের সময়। আজকে আপনাদের তুলতুলে তালের পিঠা তৈরি করে দেখাবো, তাও আবার চালের গুঁড়া ব্যবহার না করে। ভিডিওতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেই রেসিপিটা ফলো করলে আপনাদের পিঠাও এরকম পারফেক্ট হবে। শুরুতে একটা বাটির মাঝে 1/4 কাপ পরিমাণ সুজি নিয়ে নিচ্ছি। এর মাঝে 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়ার সময় অবশ্যই চামচ দিয়ে অনবরত নাড়তে হবে, তা না হলে সুজিটা জমাট বেঁধে যেতে পারে। এখন এটাকে রেস্টে রাখতে হবে 20 মিনিটের জন্য। অন্যদিকে একটা বাটির মাঝে আমি 1 কাপ পরিমাণ তালের রস নিয়ে নিচ্ছি। এর মাঝে 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম। একটু নেড়ে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। ভিজিয়ে রাখা সুজিটা এর মাঝে দিয়ে দিচ্ছি। চামচ দিয়ে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। 1/2 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম। হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আরও 1/4 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটাকে আরও 20 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিলাম। হ্যান্ড হুইস্ক দিয়ে একই দিকে বারবার নেড়ে বেকিং পাউডারটাকে মিশিয়ে নিতে হবে। ময়দার পরিমাপটা আসলে নির্দিষ্ট না, পিঠার কনসিস্টেন্সি এরকম হতে হবে। সেই বুঝে আপনারা আপনাদের প্রয়োজন মতো ময়দা অ্যাড করে নেবেন। একটা প্যানের মাঝে ডুবো তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম করে নেয়ার পরে 1 চামচ পরিমাণ ব্যাটার তেলের মাঝে দিয়ে দিচ্ছি। নাড়ানি দিয়ে একটু তেল পিঠার উপরের দিকে দিয়ে দিচ্ছি। তারপর পিঠাটাকে উল্টিয়ে দিতে হবে। পিঠাগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না। তেলটা পারফেক্টলি গরম হয়ে গেলে 1-2 মিনিটের মাঝেই পিঠাগুলো হয়ে যাবে। একইভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আমি একটা পিঠা ছিঁড়ে ভিতরের দিকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ভিতরের দিকেও এটা কতটা পারফেক্ট হয়েছে। তালের সময় ফুরিয়ে যাবার আগে বাড়িতে একবারের জন্য ট্রাই করে দেখতে পারেন। আরও অনেক নতুন আর মজার রেসিপি মিস না করতে চাইলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।